হ্যালো ভিউয়ার্স, সুকান্ত স্যার ক্লাসেসের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সন্তান স্যার তোমাদের সাথে। তো এই যে আমি বারবার বলছিলাম যে 100 নম্বর তলা 100 নম্বর তলা 100 নম্বর তলা ব্রহ্মাস্ত্র। তো টেটে 100 নম্বর তলার ব্রহ্মাস্ত্র কি? দেখো, আমরা শুধুমাত্র ডায়লগ বাজিতে বিশ্বাস করি না, আমরা কাজে করে দেখানো বিশ্বাস করি। তো এই যে ব্রহ্মাস্ত্রটা কি, এবং সেখানে ইন সার্ভিস টিচার এবং যারা ফ্রেশার রয়েছে তারা দেখো, তারা কিন্তু সহজেই এই 100+ নাম্বার তুলতে পারে। তো আমাদের এরকম 100+ নাম্বার তোলার জন্য 100+ কিন্তু এরকম ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি তোমাদের জন্য থাকবে। তো আজকে ব্রহ্মাস্ত্রের পার্ট 1, কি বললাম, ব্রহ্মাস্ত্রের পার্ট 1। তো চলো আমরা ব্রহ্মাস্ত্রের পার্ট 1 চলে যাই। প্রথমেই চলে যাব একদম ব্রহ্মাস্ত্র একটা টপিক, সেটা হচ্ছে কি পিয়াজেটস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। আমরা এতদিন কিভাবে পড়েছি, আমরা এত সেই কনভেনশনাল ওয়েতে সেই পিডিএফ দিয়ে সেই এত বড় করে অনেক কিছু করেছি, তাতে কিন্তু নিরাশভাবে আমরা পড়াশোনা করি। দেখো কিভাবে আমরা একটা সিস্টেমেটিক ডায়াগ্রাম প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিভাবে পিয়াজেট থিওরিকে আমরা করতে চলেছি। তো পিয়াজেট থিওরির গুরুত্বপূর্ণ হবে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইবিলিয়েশন এবং স্কিমার যে আপডেটেশন, আসবো আমরা ধীরে ধীরে। তো পিয়াজের থিওরির কি আছে, সেন্সরি মোটর, দেখো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। দেখো, বার্থ টু 2 ইয়ার, জন্ম থেকে 2 বছর পর্যন্ত, লার্ন থ্রু সেন্সেশনাল অ্যাকশন, অবজেক্ট পার্মানেন্স, অ্যাপ্রক্স 8 মান্থ অ্যান্ড ক্যাজুয়ালিটি, ঠিক আছে, পুলিং, গেটিং, হাত পা ছুঁড়ে কান্না করা, সামথিং এরকম। প্রি অপারেশনাল স্টেজ 2 to 7 ইয়ার্স, এখানে কি আছে, সিম্বলিক থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইগোসেন্ট্রিজম, এই যে ক্যান নট টেক আদার্স ভিউ, মানে কারোর মত কিন্তু নিতে চায়। তারপরে কি আছে, সেন্ট্রেশন অর্থাৎ এবং অ্যানিমিজম কনসেপ্ট। এই অ্যানিমিজম কনসেপ্ট থেকে কিন্তু 2023-এ কিন্তু কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তারপর আছে দেখো কংক্রিট অপারেশন স্টেজ 7 to 11 ইয়ার্স, এখানে লজিক্যাল থিঙ্কিং চলে আসে, কনজারভেশন চলে আসে, নাম্বার, মাস এন্ড ভলিউম, রিভার্সিবিলিটি চলে আসে, একটা ঘটনা হওয়ার পর আবার ঘটনা রিপিট হতে পারে সেই ধারণাটা, এবং ক্লাসিফিকেশন এই ধারণাটা কিন্তু চলে আসে। তারপরে চলে আসে দেখো ফর্মাল অপারেশন স্টেজ 12 বছরের উপরে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আইডিয়ালিজম, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং, সিস্টেমেটিক প্রবলেম সলভিং অ্যান্ড মেটাকগনিশন, ঠিক আছে। একদম আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে ফর্মাল অপারেশন। এখানে হলো কোনো বস্তুর আমাদের সামনে তার অবজেক্ট নাও থাকে, সেই সম্পর্কে কিন্তু আমরা ধারণা দিতে পারি, আমরা হাইপোথেটিক দেখাতে পারি, অর্থাৎ অনুমান করতে পারি, এবং কোনো সমস্যার সেটাকে সমাধানও করতে পারি। তো এটা কিন্তু পিয়াজের থিওরির সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। তাহলে 1 2 3 4 কি আছে, সেন্সরি মোড স্টেজ, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল অ্যান্ড ফর্মাল অপারেশনাল স্টেজ। চলো এবার পিয়াজের যে জ্ঞান অর্জন প্রক্রিয়ার 4টি ধাপ রয়েছে, দেখো কি আছে, আমি যেটা প্রথমেই বলছিলাম। দেখো প্রথমে আছে স্কিমা। স্কিমা কি, হোয়াট ইজ স্কিমা? স্কিমা মানে আমি আমার মস্তিষ্কে বর্তমানে যে প্রাথমিক জ্ঞান বা তথ্য রয়েছে সেটাকে বলা হয় স্কিমা। আমি জানি যে 4 পা যুক্ত প্রাণী হচ্ছে কুকুর, এটা আমার স্কিমা। সে ভুল জানি বা ঠিক জানি, আমি যখন 4 পা একটা বিড়ালকে দেখলাম তাকে বলছি সে হচ্ছে কুকুর, ঠিক আছে। কিন্তু 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 আমাকে কেউ বলে দিল না এটা হচ্ছে বিড়াল, আমি কিন্তু এতক্ষণ জানছিলাম যে 4 পা মানেই কুকুর, সঙ্গে সঙ্গে আরেকজন বলছে না এটা বিড়াল, এর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। সঙ্গে সঙ্গে কিন্তু নতুন যে বৈশিষ্ট্য পেলাম সেটাকে আমি কি করলাম, আমার মধ্যে কিন্তু অ্যাসিমিলেট করলাম নতুন নলেজকে, ঠিক আছে। তারপরে কি সেটাকে অ্যাকোমোডেশন করলাম, যে কুকুর এবং বেড়ালের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, কুকুরের কি আলাদা বৈশিষ্ট্য আছে, বেড়ালের কি বৈশিষ্ট্য আছে, যেটা থেকে বুঝবো কুকুরেটি আর যেটা থেকে বুঝবো আমি বেড়ালেটি, ঠিক আছে। তাহলে কুকুর বিড়ালটাকে আমি সুন্দরভাবে অ্যাকোমোডেট করে নিলাম, ঠিক আছে। যে কুকুর মানে কুকুর, বেড়াল মানে বেড়াল, তাহলে কুকুরের ছবি কুকুরের ফোল্ডারে, বেড়ালের ছবি বেড়ালের ফোল্ডারে, এই যে সাজিয়ে নিলাম, অর্থাৎ নলেজটাকে সাজিয়ে নিলাম, স্কিমা আপডেট হলো, পরিমার্জিত হলো। এবং তারপরে কিন্তু আবার ইকুইবিলিটি, আমি ভারসাম্য অবস্থায় চলে এলাম, যে কুকুর 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 আর বেড়াল বেড়াল, এটা হলো কুকুরের জায়গা, এটা হলো বেড়ালের জায়গা, এটা হলো এরকম বৈশিষ্ট্য হলো কুকুর, এরকম বৈশিষ্ট্য হলো বেড়াল। এটা হলো কিন্তু আমার ভারসাম্য চলে এলাম। হঠাৎ করে আমার এবার ভারসাম্যর পরে কিন্তু আমার নতুন নলেজ চলে এলো, আবার আমার স্কিম হঠাৎ করে বলো না এই নতুন করে নলেজ হলো। তো এইভাবে কিন্তু একটা স্কিমার যে রোটেশন কিন্তু ঠিক এই প্যাটার্নে চলে, ঠিক আছে। স্কিমার রোটেশন 1 2 3 4 1 2 3 4 এইভাবেই কিন্তু রোটেশন চলে। এই হচ্ছে পিয়াজের থিওরি, একদম ইজি, একদম পুরো ইন্টারঅ্যাক্টিভ ছবির মাধ্যমে, আর কিচ্ছু না। আপনারা বা তোমরা যদি এই ছবিটা মনে রাখো, পিয়াজের থিওরি কমপ্লিট, আর কিচ্ছু জানতে হবে না, তাই তো। তো এরকম ইন্টারঅ্যাক্টিভ ক্লাস সঙ্গে আমাদের যুক্ত হতে গেলে অবশ্যই আমাদের যে নতুন ব্যাচ আমরা শুরু করেছি সেই ব্যাচে জয়েন করতে হবে। আমরা লঞ্চ করেছি মাস্টার টেট 2026-27, সেখানে ফ্রেশার্স
এবং যারা ইন সার্ভিস আছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই একই ব্যাচের মধ্যে যুক্ত হয়ে যেতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা কি পাবেন, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট সমস্ত টেট আপনারা দিতে পারবেন, যেহেতু আপনাদের 31শে আগস্ট 2028 পর্যন্ত এক্সটেনশন করা রয়েছে। আপনারা কিন্তু প্রস্তুতি নিলেই নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসন্দেহে একদম 100% টেট পাস করবেন এবং সেখানে আপনারা সম্মানের সাথে 100+ স্কোর নিয়ে আপনারা লিখে দিতে পারবেন যে আপনাদের যোগ্যতা আগেও ছিল, এখনো আছে, আমরা আপনাদের পাশে আছি, সমস্ত রকমভাবে সর্বদিক থেকে আপনাদের সাহায্য করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের সুকান্ত স্যার ক্লাসেস আপনাদের জন্য সমস্ত জিজান লাগিয়ে দেবে আপনাদের পাস করানোর জন্য, তাই তো। আর কি পাচ্ছেন, 1550 টাকায় প্রথম 50 জন কিন্তু এই সুযোগটি পাবেন। ইতিমধ্যে আমাদের অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে কোয়ারি করে গেছেন। এবার চলো আমরা কি কি পাবেন এখানে দেখেন। গুগল মিটে ক্লাস থাকবে যাতে আপনারা 100% আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন, ক্লাসে আপনারা আপনাদের মত প্রকাশ করতে পারেন, ঠিক আছে। তারপরে কি রেকর্ড ক্লাস, স্টাডি মেটেরিয়াল চলছে, তারপরে সপ্তাহে 6টি ক্লাস, বিষয়ভিত্তিক টিচার আমাদের রয়েছেন, বেসিক টু অ্যাডভান্স হবে এবং ফ্রি রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার এটা 7431094840। আমাদের ঠিকানা হলো পায়রাডাঙ্গা, নদিয়া। আপনারা অফলাইনেও কিন্তু আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো যুক্ত হয়ে যান তাড়াতাড়ি, ইন সার্ভিস এবং যারা ফ্রেশার্স আছো তারা প্রত্যেকেই যুক্ত হয়ে যাও টেট পাস করার জন্য এবং সেটা 100+ নাম্বার নিয়ে পাস করার জন্য।